হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার হাজব্যান্ড নাকি একইভাবে মাছ মাংস খায়, তার নাকি আর ভালো লাগছে না। সেই কারণে সে নাকি আজকে সবজি খাবে শুধু। সেই কারণে আমাকে আজকে বললো ছোটো চিংড়ি দিয়ে করলা ভাজি করতে। তো আমিও বাধ্য বউয়ের মতো এখানে পুঁই শাক রান্না করতে লাগলাম আর করলা ভাজি করতে লাগলাম। তো ফার্স্টে আমি পুঁই শাক সব মশলা দিয়ে চাপাই দিয়েছি, দেখে বুঝতে পারছেন। তারপরে তো করলা ভাজিগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নেব। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি চিংড়িগুলো বেছে নিয়েছি, চিংড়িগুলো সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপর অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। আমাদের বাসায় কয়েকদিন ধরে খুবই মেহমান আসছিল, তো সেই কারণে অনেক মাছ মাংস রান্না করা হয়েছিল। তো ওভাবে একইভাবে মাছ মাংস খাওয়ার পর আমারও খুব একটা আর মাছ মাংস খাইতে ইচ্ছে করছে না, আর আমার হাজব্যান্ডও বলছে খুব একটা আর মাছ মাংস খাইতে ইচ্ছে করছে না, আর মাছ মাংস রান্না করো না, আজকে আপাতত সবজি রান্না করো, আমরা সবাই সবজি খাই। তো বাসায় যে সবজিগুলো ছিল সেগুলোই আজকে রান্না করলাম। তো এখানে পুঁই শাকটা রান্না হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এখন আমি করলা ভাজিটা করে নেবো। এখানে দেখে বুঝতে পারছেন করলা ভাজি অনেকটা কেটে নিয়েছি। তো কড়াইয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ, কয়েকটা জিরা, তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে আমি চিংড়িগুলো অ্যাড করব। চিংড়ি কিন্তু খুব একটা বেশি নেই নাই, চিংড়িটা অল্প একটু পরিমাণে অ্যাড করব, কারণ এটা শুধু টেস্টটা একটু আলাদা হয়ে যায় যদি চিংড়ি দিয়ে না রান্না করে। আমার হাজব্যান্ড খাইতে চায় না, সেই কারণে করলা ভাজিটা আমি চেষ্টা করি চিংড়ি দিয়ে রান্না করার। আমার বাসায় চিংড়ি দিয়ে রান্না করলে খুবই পছন্দ করে। আর করলা ভাজি কিন্তু অনেক তিতা হয়, আমার খুব একটা ভালো লাগে না, আমার পছন্দ না আর কি। আমি খুব একটা বেশি খাই না, হালকা পাতলা একটু খাই আর কি। তো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, সেই কারণে ওর জন্যই রান্না করা। তো এখানে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়ে আর মধ্যে করলাগুলো দিয়ে দেবো। আপনারা কীভাবে রান্না করেন করলা ভাজি আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকগুলা করলা ভাজি কেটে রাখছিলাম, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন মিক্স করে নেবো। এটা কিন্তু এখন অল্প তাপ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। করলা ভাজিটা কিন্তু বেশি কাঁচা থাকলে ভালো লাগে না, একটু বেশি ভাজা ভাজা করলে রান্না করলে ভালো লাগে। করলা ভাজিটা রান্না করলে চেষ্টা করবেন একটু বেশি ভাজা ভাজা করার। দেখে বুঝতে পারছেন এখানে অনেকটা পরিমাণ ভাজা ভাজা করে ফেলেছি। আজকের মতো আল্লাহ হাফেজ।